আসসালামু আলাইকুম। তেল গরম হয়েছে, এলাচি, দারচিনি আর হলো পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা, রসুন আর হলো কাঠবাদাম দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু কষাবো। আমরা বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। আমরা 3 বউ মিলে, 3 জা মিলে আমরা আজকে বিরিয়ানি রান্না করব। লার্কি চুলায় পাক করে আমরা গরুর মাংসটা সব কিছু দিয়ে রান্না করে নিয়েছি। আর বাইরে শুধু মাংস আর চালটা মিলাবো, সেজন্য বাইরে বড় পাতিল বসিয়ে দিয়েছি। কেন রান্নাঘরের লাকড়ি চুলাতে এত বড় পাতিল রান্না করা যাবে না, সেজন্য বাইরে আমরা এই রান্নাটা করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। পোলার চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, চালটা দিয়ে দিব। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। চালটা ধুয়ে 2 ঝাঁকায় রেখেছি পানিটা ঝরার জন্য। চালটা দিয়ে এটা ভালো করে নাড়বো, আর চতুর্পাশে যেন না লাগে এরকমভাবে আমরা এটা ভেজে নেব। তেল, মশলা, চাল যেন ভাজা ভাজা হয় এরকমভাবে আমরা অনেকক্ষণ চালটাকে ভাজবো। 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর টেস্টিং সল্ট হাফ দিলাম চালে, আর হাফ দিয়েছি মাংস কষানোর সময়। বিরিয়ানিতে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে একটা ভালো একটা সেন্ট আসে। অনেকে মনে করে যে কাঁচামরিচ বেশি দিলে ঝাল হবে, না, কাঁচামরিচ অনেকটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আমার দেবরের বউ এই চালটাকে ভালো করে কষাচ্ছে, আরেক দেবরের বউ মাংসটা রান্না করতেছে। কাজু বাদাম, পেস্তা বাদাম, জায়ফল, জট্টি, পোস্তদানা বাটাটা দিয়ে দিলাম। পোলার চাল আর মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ফুটান্ত পানিটা চালে দিয়ে দিব। ফুটান্ত পানি আর একটু দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর একটু লিকুইড দুধ দিব, গরুর দুধ। চাল, মশলা, পানি ভালো করে নেড়ে দিব যেন কোথাও লেগে না থাকে। একবার তলানি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। গরুর দুধটা পাক উঠিয়ে নিয়েছি, এই ফুটন্ত গরুর দুধটাও এই চালে দিয়ে দিব। দুধটা দিয়ে ভালো করে নাড়বো, কোথায় না লেগে থাকে। দুধটা ভালো করে চতুর্পাশে দুধটা দিয়ে ভালো করে আমরা এটা নাড়ব। এখন গরুর মাংসটা আমরা সব মশলা দিয়ে রান্না করেছি। 4টা বিরিয়ানি মশলা দিয়েছি, আদা, রসুন, এলাচি, দারচিনি, তেল, সব পেঁয়াজ বাটা সব দিয়ে ভালো করে রান্না করে এটা আমরা বিরিয়ানিটার সঙ্গে দিয়ে, চালটার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়বো, মিশিয়ে দিব চাল আর মাংস। এটা গরুর মাংস। নাড়া হয়ে গেছে, এখন এটা আমরা ঢেকে দিব, দিয়ে পাক উঠাবো। পানিটা পাক উঠে গেছে, এখন আমরা এটা ভালো করে নাড়বো। নিচ থেকে উপরে নিব, উপর থেকে নিচে নিব, যেন কোথাও না পোড়া না লেগে যায়। ভালো করে চুলাটা এখন হিটটা একটু কমাই দিব, যেহেতু পাক উঠে গেছে। লাকড়িটা একটু কম দিব, আর চিনি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিব, একটু বেশি করে বেরেস্তা দিব। লবণ ঠিক আছে। মাংসটা গরুর মাংসটা আমরা লবণ টবণ সব দিয়ে রান্না করেছি। এবার চালটার মধ্যে লবণ দিয়েছি, লবণ আর লাগবে না। ভালো করে নেড়ে দিব। ডানুর গুঁড়া দুধ 1 প্যাকেট উপরে দিয়ে দিব ছিটিয়ে। চতুর্দিকে ঘি দিয়ে দিব উপরে, আর নাড়া দিব ভালো করে।
আমরা 3 যা মিলে এই বিরিয়ানিটা রান্না করেছি। রান্না করে মাটির চুলায় গরুর মাংসটা সব মাখিয়ে রান্না করে, আর পায়েসটাও রান্না করেছি। বড় যা, ছোট যা, আমি 3 জন মিলেই এই বিরিয়ানিটা রান্না করেছি। গরুর বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে ফেলেছি। আর ভালো করে এখন নেড়ে দিব। বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। দেখেন কত সুন্দর হয়েছে, জর্জরা। আমরা সবাই মিলে বিরিয়ানিটা খেয়েছি। আজ এখানে রেখে দিলাম কিভাবে লাকড়ি চুলায় বিরিয়ানি রান্না করেছি, এটা আপনাদের দেখালাম। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।